হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। আপনাদের জিঙ্গস্তানে আবার স্বাগতম। ডেলি মার্কেট অ্যানালিসিস করার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। চলুন শুরু করা যাক ডেলি মার্কেট অ্যানালিসিস। তার আগে একটা খুবই জরুরি একটা ইম্পর্টেন্ট ডিসক্লেমার ছিল যে এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য করছি, কোনো রকম কোনো ট্রেড রিকমেন্ডেশন এর মাধ্যমে নেই। তো সিম্পল ওয়েতে আমরা যেরকমভাবে করি সেরকমভাবেই করব কি ডেলি মার্কেট অ্যানালিসিস, যেটা হচ্ছে প্রথমে আমরা যে প্যারামিটারটা দেখব সেটা হচ্ছে আমাদের কালকে কোনো ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট রয়েছে কিনা ইকোনমিক ক্যালেন্ডারে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 জুলাই কালকে 11:30টার সময় এফওএমসি মিনিটস রয়েছে, যার ইম্প্যাক্ট কিন্তু হাই হতে পারে। দেন 5 জুলাই নন ফার্ম পেরোলস রয়েছে, এটা মিডিয়াম হতে পারে। ঠিক আছে, এই দুটো রয়েছে। এর থেকে বেশি এই মুহূর্তে ইম্পর্ট্যান্ট অন্য কিছু নেই। তো আমরা নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক চার্ট। সেকেন্ড প্যারামিটার আমরা ক্যান্ডেলস্টিক চার্টের মধ্যে দেখতে পাচ্ছি যে নিফটি এই মুহূর্তে একটা ডার্ক ক্লাউড কভার বানিয়েছে। ডার্ক ক্লাউড কভার মানে কি? এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল, সেটাকে একটা রেড ক্যান্ডেল কিন্তু পিয়ার্স করেছে। পিয়ার্স করে এটাকে কিন্তু যেটা ছিল টপ, অর্থাৎ যেটা ছিল প্রিভিয়াস হাই, সে তার নিচে কিন্তু ক্লোজ হয়েছে। যদিও এখান থেকে কিন্তু প্রায় প্রায় 70 পয়েন্টস মতন রিকভার করেছে আজকের দিনে যে লো ছিল বা বটম ছিল সেখান থেকে। আর আমরা যদি দেখি উইকলিতে, তাহলে টপ থেকে কিন্তু নিফটি এই মুহূর্তে প্রায় 100 পয়েন্টস ডাউন রয়েছে। উইকলিতে যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটাকে হচ্ছে এই মুহূর্তে একটা ইনভার্টেড হ্যামার। মান্থলিতে ইনভার্টেড হ্যামার নিফটি বানিয়েছে। ব্যাঙ্ক নিফটি পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে এই মুহূর্তে, বা এটাকে শুটিং স্টার বলা যেতে পারে মান্থলিতে। সেম উইকলিতে একটা শুটিং স্টার বা বিয়ারিস পিয়ার্সিং, আর বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল ইন ডেলি টাইম ফ্রেম। যদিও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা লক্ষ্য করতে পারি এখানে, সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই মুহূর্তে বিয়ারিস এনগালফিং ক্যান্ডেল বানিয়ে যে চ্যানেলটা আপট্রেন্ডিং চ্যানেলের মধ্যে ছিল ব্যাঙ্ক নিফটি, সেই চ্যানেলের মধ্যে এন্টার করেছে আবার। সো এটা একটা ইম্পর্টেন্ট লক্ষ্য রাখার বিষয়। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। একটু লো, 13.64, কিন্তু খুব একটা লো নয়, মিডিয়াম, যেটা এক্সপেক্ট করা যায় এই মুহূর্তের ইন্ডিয়া ভিক্সকে। ইউএসডি আইএনআর কনসোলিডেট করছে অ্যাজ ইউজুয়াল। ক্রুড অয়েল কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ক্রুড অয়েল একটা শুটিং স্টার ক্যান্ডেল বানিয়েছে। যদি এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল তার ব্রেকআউটটাকে যদি ভ্যালিড করে এবং আপ ট্রেন্ডে যায়, দেন ক্রুড অয়েল কিন্তু 7,400 মতন পার ব্যারেল যেতে পারে। নিফটি নিফটি ফিউচার্স ক্লোজ হয়েছে 24,203-এ। এই মুহূর্তে নিফটি চলছে 24,305, এবং এই মুহূর্তে একটা বুলিশ হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, অর্থাৎ বুলিশ হারামির পর বুলিশ হ্যামার। ডাউ জোন্স একটা শর্ট গ্রিন ক্যান্ডেল, ন্যাসড্যাক শর্ট গ্রিন ক্যান্ডেল। ইন্ডিয়ান 10 ইয়ার বন্ড ইল্ড একবার দেখে নিই। বন্ড ইল্ড কিন্তু ডাউন দিকেই যাচ্ছে। এই মুহূর্তে একটা বিয়ারিশ কিকার ক্যান্ডেল বানিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ড ইল্ড 10 ইয়ার। গোল্ড এই মুহূর্তে অ্যাজ ইউজুয়াল কনসোলিডেট করছে, এবং যদি দেখতে পাই তাহলে গোল্ড কিন্তু 71,590 পর্যন্ত এই মুহূর্তে গোল্ড ফিউচার্স চলছে, এবং এই মুহূর্তে একটা পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে। ওকে, তো নেট নিফটির ক্যান্ডেলস্টিক চার্ট যেটা বলছে এই মুহূর্তে একটু বিয়ারিশ। আচ্ছা, নেক্সট আমরা যে প্যারামিটারটা দেখব সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের অন্যতম ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট ডেটা। ওপেন ইন্টারেস্ট ডেটার মধ্যে প্রথমেই দেখে নেব সেটা হচ্ছে আমাদের এই যে পিসিআর, পুট কল রেশিও 0.89 বর্তমানে চলছে, অর্থাৎ পুট কম আছে, কল বেশি আছে, অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু বেশি। পুট অর্থাৎ যেটা পুট রাইটিং কম হয়েছে, কল রাইটিং বেশি হয়েছে। নিফটি উপরে যাওয়ার চান্স কিছুটা কম, কিন্তু এটা এক্সপেক্টেড, এবং এই মুহূর্তে কালকে পরশু যেহেতু এক্সপায়ারি রয়েছে সেহেতু এটা এক্সপেক্টেড। আচ্ছা, আজকে যদি দেখি তাহলে আজকের দিনে ওপেন ইন্টারেস্ট চেঞ্জ কোথায় হয়েছে, তাহলে ওয়াই চেঞ্জ আজকে সব থেকে বেশি হয়েছে। কল রিটেন হয়েছে আজকে 22,000 24,200 থেকে
24,650 এই জায়গাটাতে কিন্তু ভালো রকমই আজকে কল রাইটিং হয়েছে, পুট রাইটিং হয়েছে 23,600 থেকে 23,400-র মধ্যে। এখন বর্তমানে 24,123 চলছে এবং 24,000-এ কিন্তু কল আনউইন্ডিং হয়েছে। এটা একটা ভালো সিগন্যাল। বাকি কিন্তু একটু এই মুহূর্তে যেটা দেখে মনে হচ্ছে এই জায়গাটা কিন্তু বেশি ভারী, এই জায়গাটা কিন্তু কম ভারী, মানে এই জায়গাগুলো খালি রয়েছে, এই জায়গাগুলো যে কোনো রকমভাবেই এই মুহূর্তে কভার করতে পারে আজকের দিনের কল পুট রাইটিং এ দেখে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে। ওকে, সো আমরা নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির একবার দেখে নিই। পিসিআর রয়েছে এই মুহূর্তে 0.7, আর ব্যাঙ্ক নিফটিতে 53,000 এই মুহূর্তে একটা রেজিস্ট্যান্সের কাজ করছে, 52,500তেও এই মুহূর্তে রেজিস্ট্যান্স রয়েছে এবং 52,000-এ ছোট্ট রকম সাপোর্ট রয়েছে, যদিও এটা কিন্তু যে কোনো মানে যে কোনোভাবে ব্রেক হতে পারে এবং ফুট আনউইন্ডিং হয়েছে 52,300 থেকে 52,800 পর্যন্ত। ওকে, সো নেক্সট আমরা যে প্যারামিটার দেখব সেটাতে চলে যাই। আমরা দেখবো হচ্ছে এফআইডিআই ডেটা। এফআইডিআই ডেটার মধ্যে দেখতে পাচ্ছি আজকে দিনে যে চেঞ্জ, আজকে মাত্র 1000 কোয়ান্টিটি মতন নেট কল পুট মানে বাই সেল করে 1.2 লাখ আজকে নেট 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 ওয়াই পজিটিভ রয়েছে, অর্থাৎ বুলিশ রয়েছে। ইন্ডেক্স অপশনসের ক্ষেত্রে এফআইরা প্রোরা প্রোরা এই মুহূর্তে ইন্ডেক্স অপশনস বাই করেছে কিন্তু খুবই কম পরিমাণে। আজকে কিন্তু ইন্ডেক্স অপশনস প্রোরা সেল করেছে, অর্থাৎ আজকের দিনে যদি দেখি তাহলে কিন্তু প্রোরা কিন্তু একটু বিয়ারিশ, 4,000 কোয়ান্টিটির মতন বুলিশ রয়েছে মাত্র, অর্থাৎ নিউট্রাল। এফআইরা খানিক বুলিশ, প্রোরা নিউট্রাল, ক্লায়েন্টরা কিন্তু একটু বুলিশ। 98K মতন নেট নেট ওয়াই পজিটিভ রয়েছে, 2.23 লাখ আজকে কিন্তু কিনেছে। ডিআইরা কিন্তু 2.23 লাখ মতো ইন্ডেক্স অপশন সেল করেছে এবং স্টক ফিউচার্সও সেল করেছে। ডিআইরা স্বাভাবিকভাবেই ওদের যেহেতু কোনো অপশনস থাকে না, ওরা অপশনসে যেহেতু এফএনও ট্রেড করতে পারে না, সেহেতু ওরা কি করে, যেহেতু আজকের দিনে যদি আমরা দেখি এফআই হিস্ট্রিতে তাহলে কিন্তু 648 কোটি ডিআইরা ক্যাশ কিনেছে মানে স্টকস, সেই হিসেবে ওরা ফিউচার্সকে শর্ট করে রেখেছে এই মুহূর্তে এই জোনে, মানে যে লেভেলে আছে যদি নিফটি পড়ে তাহলে ওরা যেন কভার করতে পারে। 2,000 কোয়ান্টিটি মতন সেল করেছে এফআইরা আজকে এবং নেট নেট কিন্তু ওয়াই পজিটিভ রয়েছে, কিন্তু আজকে 237 কোয়ান্টিটি কিন্তু বিক্রি করেছে এফআইরা, ইন্ডেক্স ফিউচার সেল করেছে। বাই করছিল কন্টিনিউয়াস 1 2 3 4 5 6 দিন ধরে, দেন আজকে সেল করেছে। মোটামুটি ঠিকঠাক কোয়ান্টিটি সেল করেছে, কালকে যে কোয়ান্টিটি বাই করেছিল আজকে ঠিক তার কিছু কম কোয়ান্টিটি সেল করে দিয়েছে 42, এটাও 42 দেখাচ্ছে 2,000 কোয়ান্টিটি। অর্থাৎ নেট নেট যদি আমরা দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে আমি কিন্তু এই মুহূর্তে আমার যে অপিনিয়ন সেটা একটু 42 হতে পারে, 42 বায়াসড। নিফটি কিন্তু অল টাইম হাই থেকে ফিরে এসছে যেহেতু সেহেতু এবং যেহেতু যেটা প্রিভিয়াস হাই ছিল তার নিচে ক্লোজ হয়েছে এবং একটা জিনিস দেখার দরকার, এই মুহূর্তে গিফট নিফটি কিন্তু উপরে চলছে, কিন্তু কালে কোন মুহূর্তে কিভাবে খুলবে সেটা দেখার। এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু যেহেতু চ্যানেলের এন্ট্রি করেছে বা এন্টার করেছে প্রিভিয়াস যে চ্যানেলটা আপ ট্রেন্ডিং ছিল সেটাতে, সো ব্যাঙ্ক নিফটি একটু বিয়ারিশ রয়েছে, নিফটি কিন্তু এই মুহূর্তে কনসলিডেশন ফেজে রয়েছে। সো আমি বলবো শর্টিং যদি করতেই হয় তাহলে হয়তো অন্যভাবে করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে শর্ট করা না ভালোই হবে, কেননা এই মুহূর্তে একটু ওয়েট করে তারপর যদি বিয়ারিশ কনফার্মেশন ক্যান্ডেল পাওয়া যায় তাহলে উপর দিক থেকে কিন্তু শর্ট করা যাবে ভালো কোয়ান্টিটি নিয়ে। সো আমি মুহূর্তে একটু নিউট্রাল রয়েছি, আমার অপিনিয়ন কিন্তু রয়েছে মানে বিয়ারিশ, কিন্তু আমি এই মুহূর্তে একটু নিউট্রাল রয়েছে, আমার যেহেতু ট্রেডিং সিস্টেমটা আমার একটু বলছে নিউট্রাল থাকাই বেটার হবে, কারণ কিছু কিছু সিগন্যাল আছে যেগুলো একটু বুলিশ, কিন্তু আমি নেট নেট বিয়ারিশ, আমি এখানে নেট বিয়ারিশ আমি করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আজকের দিনের আমার এই যে নিফটি অ্যানালিসিস সেটাকে শোনার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন, কারণ আমরা এটাকে খুবই খুবই টাইম অনুসারে এটাকে আমরা রিলিজ করছি। যদি ভালো লাগে তাহলে যদি সাবস্ক্রাইব লাইক আর যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমরা একটু দুঃখিত হয়। সো যদি আপনারা শেয়ার করেন তাহলে ভালো লাগবে আমাদের নিজেরই। অনেক দিন পর আবার আপনাদের সাথে আলোচনা হচ্ছে কালকে 3rd জুলাই কালকে জন্য, কালকে রাত্রেবেলায় ঠিক এই সময় আমি ঠিক হাজির হয়ে যাব যদি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করেন। থ্যাংক ইউ সো মাচ। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার লাস্ট প্রতিবারই বলি, ট্রেড উইথ স্টপ লস। গুড নাইট।